কিছু বলার নেই। হাওড়া ব্রিজ পুরো লক করে দিয়েছে। अच्छा चलता हूँ दुआ में याद रखना। गाइज फाइनली 2 মাসের জার্নি শেষ অ্যান্ড টাটা, বাড়ি যাবো। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, প্রায় 2.5 মান্থ ইন্টার্নশিপ কমপ্লিট করার পর 9 আগস্ট আমি বেরিয়ে পড়েছিলাম আমার বাড়ি যাওয়ার জন্য। তাই তাড়াতাড়ি ব্যাগ প্যাকিং করে 2:10 ট্রেন ধরার জন্য যখন আমি মাঝ রাস্তায় এসে পড়েছি, শিয়ালদাতে এসে আমায় শুনতে হচ্ছে যে এই বাস আর যাবে না হাওড়া অবধি। হ্যাঁ, অনেকে এখন আমায় বলবে যে তুমি তো মেট্রো ধরে যেতে পারতে, কিন্তু সত্যি কথা বলতে যখন আমি জানতে পেরেছি অলরেডি বাসটা ঘুরিয়ে নিয়ে আরজি কর হসপিটালের পাশ দিয়েই নিয়ে গেছে, অ্যান্ড সেটা আমি খেয়াল করিনি কারণ আমি খুব এক্সস্ট হয়েছিলাম, একটু ঘুমিয়েও গিয়েছিলাম। তারপর যখন আমাদের বাস থেকে নামায় আমি দেখলাম এটা প্রায় হাওড়া ব্রিজ থেকে 4 কিলোমিটার দূর। হাওড়া ব্রিজ পুরো লক করে দিয়েছে। মিনিমাম 3 কিলোমিটার দূর থেকে হাঁটতে হচ্ছে, যারা বড়বাজারের ইভেন বড়বাজারের আশপাশে কোনো বাস আসতে দিচ্ছে না, তো কিছু বলার নেই। তোমরা আমার ফেস রিয়াকশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কতটা আনএক্সপেক্টেডভাবে ফেসে গেছি। যাই হোক, এত কিছুর মাঝেও একটা জিনিস যে আমি স্টেশনে পৌঁছেছিলাম, ওই ট্রেন ধরতে পারিনি, তারপরের ট্রেনটাও ধরতে পারিনি, ঠিক আছে, বাট আলটিমেটলি তো আমি বাড়ির দিকে যাচ্ছি। তারকেশ্বর পার হতেই গ্রামের এই সুন্দর ভাইব আর গোটা মাঠ ভর্তি বসার জল সব নিয়ে বেশ ভালোই লাগলো। আরামবাগে পৌঁছে গেলাম, আর আরামবাগ মানেই বাস স্ট্যান্ড, আর এখান থেকে শুরু হয় আমার বাড়ি যাওয়ার জার্নি। অ্যান্ড প্রায় 12টা থেকে 7:30 বেজে গেল আমার বাড়ি ফিরতে। তোমরা কারা কারা এই সিচুয়েশন ফেস করেছিলে ওই দিনকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়েছো, তাহলে আমি রিলেট করতে পারবো যে কে কে আমার মতো ফেসেছিলে। তো চলো টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।